বাংলার হিন্দুরা আপনাদের যদি ঘুম না ভাঙে, আপনারা যদি জেগে জেগে ঘুমন, তাহলে অপেক্ষা করুন আর কি কি হবে। সন্ধেবেলায় তুলসী তলায় আমাদের মা ঠাকুমাদের দেখে এসছি, সন্ধেবেলায় তুলসী তলায় পুজো দেওয়া হয়, শাঁখ বাজাই, আমরা সন্ধেবেলায় শাঁখ বাজাই, সেসব আর করতে পারবেন না। এটা শাখা পলা পড়ছেন দেখছি, আমরা তো সবাই পড়ি, সেটাও পড়তে পারবেন। এই যে সিঁদুর পড়েছি সেটাও পড়তে পারবেন না। অপেক্ষা করুন, আর যদি মনে করেন যে অন্যায় হচ্ছে, তাহলে জেগে উঠে প্রতিবাদটা করুন। ও মাসি, এটা পশ্চিমবাংলা, বুঝলে? হিন্দুত্ব প্রমাণ করতে গেলে গলায় গেরুয়া দিতে হয় না। আর তাছাড়া পশ্চিমবাংলায় তো হিন্দু নেই, মানে আপনারাই বলেন হিন্দু তারাই যারা গলায় গেরুয়া কাপড় দেয়। তো যান, ফালতু হিন্দু হিন্দু বলে চিৎকার করছেন কেন? যারা গেরুয়া কাপড় দেয় তাদের সাথে আপনারা এক ঘরে মিটিং করেন, এক কাপে চা খান। তো যান, তাদেরকে বলুন না মাঠে নামতে। এভাবে গরিব মানুষগুলোকে, সাধারণ মানুষকে উস্কে লাভ নেই। আপনি জাগার কথা কিরকম বলছেন? অ্যাকচুয়ালি যারা প্রকৃত হিন্দু তারা জেগেই রয়েছে, বুঝলে? তারা জেগেই রয়েছে। ঘুমোচ্ছে কারা জানো তো? যারা গলায় গেরুয়া কাপড়ে দিয়েছে তারাই ঘুমিয়ে রয়েছে। প্রকৃত হিন্দুরা সবাই জেগে রয়েছে। আপনাদের প্ল্যানিং কি কেউ বোঝে না? আপনাদের জেগে থাকা মানে আপনারা এটা বলতে চাইছেন হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো। এই যে আপনি কি শাঁখা পলা সিঁদুর এইসব দেখালেন না, এটাই তো। আপনি আজকে এইসব কথাগুলো বলছেন, একটু খোঁজ নিয়ে দেখুন। যারা গলায় গেরুয়া কাপড় দেয় তারাই হিন্দুত্ব নষ্ট করছে। তাদের ফ্যামিলির কেউ না কেউ মুসলমানদের সাথে পীড়িত করেছে, বুঝলে? ঠিক আছে, আপনাদের একবার ক্যান্ডিডেট একজন ছিল যশ দাশগুপ্ত, বলি উনি তো হিন্দু। হিন্দু তো নাকি? তোমরা এই কমেন্টস করো। ও বিয়ে করেছিল কাকে? বাবা, সেই যশ দাসকে টিকিট দিয়েছিল। তাহলে আমি সমস্ত জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা চোখ আর কানটা খোলা রাখুন। আগে ওদের দিকে দেখুন ওরা কি করছে। আর ওনাদেরকে বলো আপনাদের উদ্দেশ্য শুধুমাত্র হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো আর মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা। আপনাদেরকে বলবে যে হিন্দুরা জাগো, মুসলমানরা অত্যাচার করছে। কোনো মুসলমান অত্যাচার করছে না, সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। বিজেপির কর্মীরা হিন্দুদের উপর অত্যাচার করে মুসলমানদের উপরে নাম দিচ্ছে। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরে গেছো। তাই এই গলা চিৎকার করে ফাটিয়ে লাভ হবে না। আমি সমস্ত আমার হিন্দু মায়েদের বোনেদের কাছে বলবো, ওরা শুধুমাত্র দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কেউ ফাঁদে পা দেবেন না। আপনারা ভালো রয়েছেন, একবার ভেবে দেখুন সত্যি কি মুসলমান আপনাদের উপর অত্যাচার করছে? শুধুমাত্র ওনারা আপনাদেরকে উস্কাচ্ছে, বুঝলেন? যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন।